যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই গাজায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার উত্তরাঞ্চল গাজা সিটি, দেইর আল বালা, খান ইউনিস, রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক লাশ। ইসরায়েলি বাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি জায়গাকে হামলার লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে, শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা। গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। তারপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল, তবে মঙ্গলবারের এই হামলার মাত্রা ছিল অনেক বেশি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস বলছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, বিমান হামলা চালানোর আগে মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের মাঝারি পর্যায়ের নেতা এবং সংগঠনটির মালিকানাধীন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে গাজার অবরুদ্ধ এবং অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। দলটি বলছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার জন্য ইসরায়েল অবরুদ্ধ ও অরক্ষিত বেসামরিক নাগরিকদের উপর বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ চালিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে জবাবদিহি করার জন্য যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি আহ্বান জানিয়েছে। গত জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে ব্যর্থতার জন্য দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে বেশ কিছু বাধা বিপত্তি দেখা গেছে, তবে তা পুরোপুরি লড়াইয়ে রূপ নিতে পারেনি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আবার গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল। এ অবস্থায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।